হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ কিন্তু সবার প্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো দেখো কিভাবে আমি রান্নাটা করলাম, ভীষণ ইজি অ্যান্ড কুইক প্রসেস। তো প্রথমে আমি ছোট ছোট আলু নিয়েছি আর কাঁটা চামচের মাধ্যমে গর্ত করে আলুগুলোর মধ্যে নুন দিয়ে আমি 4টে মতো সিটি দিয়ে নিয়েছি। রান্নাটা করতে আমার যা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ফ্রেশ ক্রিম আর একটা আলাদা পেস্ট বানাবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে এইভাবে। তো পেস্ট করতে আমার লাগছে সাদা তিল, তারপর আমি নেব হচ্ছে 2 চামচ মতো পোস্ত, আর লাগছে অল্প একটু মগজদানা, তারপর লাগবে হচ্ছে নারকোল। তো আমি এখানে ড্রাই নারকোল পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে নারকোল কুচি, নারকোলের দুধ যে কোনো কিছু ব্যবহার করতে পারো। প্রথমে একটু এরকম করে গুঁড়ো করে তারপর জল দিয়ে পেস্ট করতে হবে। আর এখানে আমি নুন দিয়ে একটু দই ফেটিয়ে রেখেছি। তো প্রথমে দেখো আমি 2 থেকে 3 চামচ মতো তেল নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়ানোর পর আমি একটু গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর উপর থেকে আমি অল্প একটু নুন দেব যাতে আলুর মধ্যে টেস্টটা আসে। খুব তাড়াতাড়ি করে আমি পাল্টে আলুগুলোকে ভেজে নিয়েছি, কারণ অলরেডি আলুগুলো সেদ্ধ ছিল। আর আমার গোটা মশলার মধ্যে যা লাগছে সেটা হচ্ছে গোটা জিরে, ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা কিন্তু আমি ফাটিয়ে দিইনি, জাস্ট একটা শুকনো লঙ্কা আমি দিয়েছি। এরপর কুচানো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে লঙ্কাটাকে বেটে আমি ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা লঙ্কার গন্ধটাও যাতে একটু কমে আসে। এরপর আমি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তারপর হচ্ছে ধনের গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে আমি জাস্ট হাফ গ্লাসের মতো জল দিয়ে এই মিক্সচারটা ভালো করে করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসে আর যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেটারও যেন একটা টেস্ট আসে। তারপর যে সাদা পেস্টটা করেছিলাম, অর্থাৎ মগজদানা, তিল, পোস্ত, নারকোল দিয়ে সেটাকে দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ফুটে ওঠার পর আমি এখানে একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর যখন এর মধ্যে থেকে তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে মিক্স করে দিচ্ছি। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে রান্নাটার স্মেলটা আরও সুন্দর আসে। যখন একটু ফুটে আসবে মশলাটা, তেলটা যখন ছেড়ে দেবে পুরোপুরিভাবে, তখন আমি এরকমভাবে আলুগুলোকে দিয়ে নেড়ে দিলাম। 2-3 মিনিট নাড়ার পর তোমরা দেখতেই পেয়েছো যে আলুটা কীরকম সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে সেটা দেখিয়েছি। তারপর 1 কাপ মতো আমি এর মধ্যে জল দেবো, তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে জল দিয়েছি আজকে। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর অল্প একটু কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে কাসুরি মেথিটাকে হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে রান্নাটার মধ্যে মিক্স করতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটার পর আমি এর মধ্যে দইটা দিলাম। এরপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিতে হবে, দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও কম আছে এটাকে নাড়তে হবে। যখন ফ্রেশ ক্রিম দেওয়ার পর এরকম ফুটে উঠবে, তখন আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখলাম, যাতে আলুটার মধ্যে ভালোভাবে সব মশলা মিক্স হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি রান্নাটা হয়ে গেছে। কতটা ইজি আর কুইক প্রসেস ছিল। এর ওপর থেকে অল্প ধনেপাতা দিয়ে আর অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি জাস্ট গার্নিশ করে নিয়েছি। তো রান্না ডান। তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছিল খেতে। তোমরা সবাই ট্রাই করো, জানিও আমাকে কেমন লাগলো। আজকের মতো এটুকুই, বাই।